বুখারী মুসলিমের নোংরা দুর্গন্ধযুক্ত পা চেটে চেটে মুসলিম সমাজের রোগ বাড়িয়েই চলেছে এই ভণ্ড মুসলিম সমাজ। এরা জানেও না এই মূর্খ বুখারী মুসলিমকে এরা কেন অনুসরণ করে। এরা ঠিকমতো জানেই না যে কোনটি আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে এসেছে আর কোনগুলি নোংরা মূর্খ ভণ্ডরা তৈরি করেছে। এদেরকে মূর্খ বলার কারণ যেটা সেটি হচ্ছে এদের মূর্খতার পরিচয় বহনকারী প্রচুর হাদিস রয়েছে, প্রচুর। বেশ কিছু হাদিসের মধ্যে আমি একটি হাদিস আপনাদেরকে দেখাচ্ছি, সহিহ বুখারী, একেবারে হাদিসের মান সহি এবং হাদিসের নাম্বারটা আমি এখানে দিয়ে রেখেছি। দেখুন, জাহিলি যুগের একটি শপথ গ্রহণ, বাপরে বাপ। সেখানে অমর ইবনু মাইমুন নামের এক মূর্খ রয়েছিল। সে বলে যে আমি জাহিলিয়াতের যুগে দেখেছি, সে জাহিলিয়াতের যুগে ছিল যে একটি মেয়ে বানর ব্যভিচার করার কারণে অনেকগুলো বানর একত্র হয়ে তাকে পাথর নিক্ষেপ করছিল। আমিও তাদের সাথে প্রস্তর অর্থাৎ পাথর নিক্ষেপ করলাম। কি একটা হাস্যকর হাদিস না? একটা বানর, সে মেয়ে, তাদেরও বিধিবিধান প্রযোজ্য এবং সে ব্যভিচার করার কারণে তাকে বাকি সবাই পাথর নিক্ষেপ করছে। আর এই মূর্খর বাচ্চা আবার সে এই পশুদের আচরণ সেই সম্বন্ধে সে জানে, পশুদের ভাষাও জানে, সে বোঝেও। কি হাস্যকর অযৌক্তিক মূর্খতার পরিচয় বহনকারী এই হাদিসগুলো। আরও একটি হাদিস আমরা দেখব, এটিও সহিহ বুখারীতে ইনক্লুডেড হয়েছে এবং এই হাদিসের মানও তারা দিয়েছে সহিহ হাদিস। হাদিসের নাম্বারও রয়েছে 380 এবং আন্তর্জাতিক নাম্বারও আছে এটার 199, মানে সবাই খুঁজে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক নবীকে একটি বিশেষ দোয়ার অনুমতি প্রদান করা হয়েছে। এর মাধ্যমে তিনি যে দোয়া করবেন আল্লাহ তা অবশ্যই কবুল করবেন। সকল নবী তাদের দোয়াটি করে ফেলেছেন এবং তা কবুলও করা হয়ে গেছে। আর আমি আমার দোয়াটি কিয়ামত দিবসে আমার উম্মতের শাফায়াতের জন্য গোপনে রেখে দিয়েছি। কি একটা ফালতু আজার আমাকে হাদিস না? মানে এই যে কিছু আজগুবি কথাবার্তা যারা বলে, যে ধরনের কোনো ইঙ্গিত পর্যন্ত কোরআনে দেওয়া থাকে না, সেই শব্দগুলো তো দূরের কথা, এগুলোকে এরা বানিয়ে বিভিন্নভাবে সাজিয়ে এই বইগুলোতে লিখে রেখেছে। আর মুসলিম দল সেগুলোর উপর আবার ইমান আনছে। আর এগুলো বিশ্বাস না করলে নাকি আমার ইমান থাকবে না, এই সকল ভণ্ডামি নাকি আমাকে বিশ্বাস করতে হবে। এইবার আরো একটা মজাদার চমৎকার একটা নোংরা হাদিস আমরা দেখব। এটা আসলে ইতিহাসের যত ভণ্ডামি এবং নোংরামো হাদিস আছে সেই হাদিসগুলোর মধ্যে সবচাইতে সেরা এবং নোংরা হাদিস এটা। সুনানে আবু দাউদ এই ভণ্ড 498 নম্বর হাদিসে লিখেছে আজানের সূচনা। এটার আন্তর্জাতিক নাম্বার আছে কিনা আমি জানি না, কিন্তু এই আবু দাউদের 498 নম্বর হাদিস, এখানে আজানের সূচনা। হাদিসটা বিশাল বড়, তো আমরা এখান থেকে একটু পড়া শুরু করি। যে কেউ কেউ পরামর্শ দেন নামাজের সময় হলে ঝান্ডা উড়িয়ে দেওয়া হোক, যখন লোকেরা তা দেখবে তখন একে অন্যকে নামাজের জন্য ডেকে আনবে। আবার বলছে যে উপাসনার সময় ঘন্টা ঘন্টি করা হোক, ঘন্টা ধ্বনি করা ছিল নাসারাদের রীতি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও অপছন্দ করেন। অতঃপর কোনো সিদ্ধান্ত ছাড়াই সেদিনের বৈঠক শেষ হয় এবং সকলে নিজ নিজ আবাসে ফিরে যায়। আব্দুল্লাহ ইবনু জায়েদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত থাকার কারণে ব্যথিত হৃদয়ে স্বগৃহে প্রত্যাবর্তন করেন। ওরে বাপরে বাপ! অতঃপর তাকে স্বপ্নের মাধ্যমে আজানের নিয়ম শিক্ষা দেওয়া হয়। বর্ণনাকারী বলেন, পরদিন ভোরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলাম, এমন সময় এক ব্যক্তি ফেরেশতা আমার নিকট এসে আমাকে আজান দেওয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছে। ওরে বাপরে! ওই সময় নবীর সাথে সাথে নবীর বন্ধুদের কাছেও ফেরেশতা আসতো। কি আশ্চর্য না? রাবি বলেন, উমর ইবনুল খাত্তাবও ইতিপূর্বে ঠিক একই রকম স্বপ্ন দেখেছিল। এরকম স্বপ্ন নাকি আরো একজন ইতিপূর্বে দেখেছে। তিনি তা 20 দিন পর্যন্ত প্রকাশ না করে গোপনে রাখেন। মানে এটাও একটা বিশাল ব্যাপার, গোপনে রেখেছেন। বাপরে বাপ, এই স্বপ্ন তো বলা যাবে না, ফেরেশতা এসে বলে গেছে। যাই হোক, এই দুজনের ঘটনা শুনলেন। শোনার পর আমাদের নবী নাকি নির্দেশ দিয়েছেন যে ওঠো, এবং আব্দুল্লাহ ইবনে জায়েদ যেরূপ বলে তুমি তদ্রূপ উচ্চ কণ্ঠে বলো। এই রূপে বিলাল নাকি ইসলামের সর্বপ্রথম আজান ধ্বনি উচ্চারণ করেন। কি যে নোংরামি আর ভণ্ডামিতে ভরপুর একটি ধর্মীয় রীতিনীতি, যেটি বাধ্যতামূলক, সেটি কিভাবে করতে হবে এটি আল্লাহ জানালেন না, যার কারণে সবাই চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। আর আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, ফেরেশতা শুধু আমাদের নবী না, তার বন্ধুদের কাছে, নবীর বন্ধুদের কাছেও আসা শুরু করে। এসে এগুলো গোপনে গোপনে স্বপ্নে দিয়ে যাচ্ছে। মানে ফাজলামোর একটা সীমা থাকা উচিত। আচ্ছা, এর পরবর্তী হাদিসে আসি। এবার আরো একটি জঘন্য হাদিস আমরা দেখব। হাদিসের নাম বয়স্কদের দুধ পান করানো। হাদিস একাডেমির নাম্বার 3493 এবং আন্তর্জাতিক নাম্বার 1453। সহিহ মুসলিম। আয়েশা থেকে বর্ণিত যে আবু হুজাইফার মুক্ত দাস সালিম আবু হুজাইফা ও তার পরিবারের সাথে একই ঘরে বসবাস করত। সালিম নামের, তার মানে একটি দাস ছিল যে হুজাইফা ও তার পরিবারের সাথে একই ঘরে বসবাস করত। একদা সুহাইলের কন্যা ওই হুজাইফার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল যে সালিম বয়স্ক পুরুষের স্তরে পৌঁছে গেছে, মানে সালিম এখন
পূর্ণবয়স্ক হয়ে গেছে, সে বুঝে, লোকে যা বুঝতে পারে, অথচ সে আমাদের নিকট প্রবেশ করে থাকে। আমি ধারণা করি এই কারণে আবু হুজাইফার মনে অভিযোগের ভাব সৃষ্টি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি তাকে দুধ পান করিয়ে দাও, তুমি তার জন্য হারাম হয়ে যাবে এবং আবু হুজাইফার মনের অভিযোগ দূরীভূত হবে। কি একটা হাস্যকর আদেশ না? আমার ঘরে একটা দাস আছে, ইয়াং দাস, এখন আমার বইয়ের দুধ পান করাবো আমি তাকে, তাহলে আমার মনের কষ্ট, অভিযোগ সব দূর হয়ে যাবে? এমন অবিবেচকের মতো এমন নোংরা নির্দেশ কখনো নবী দিতে পারে? অতঃপর তিনি তার নিকট ফিরে এসে বললেন যে আমি সালিমকে দুধ পান করিয়েছি। তাতে আবু হুজাইফার মনের অসন্তোষ দূর হয়ে গেল। ওরে বাবা! তার মানে এই কথাটি স্বামীকে না বলেই সেই ইয়াং দাসকে চুপি চুপি ঘরের মধ্যে নিয়ে যেয়ে দুধ পান করিয়েছে এবং তারপর স্বামীকে এসে বলছে যে আমি সালিমকে দুধ পান করিয়েছি। উফ! তাতে আবু হুজাইফার মনের অসন্তোষ দূর হয়ে গেল। আবার স্বামীকে না জানে অলরেডি সালিমকে নিয়ে একটা ঘরে নিয়ে যেয়ে দুধ খাওয়ানো হয়ে গেছে, যে খা আমার দুধ। খাওয়ার পর ওই দাসেরও যত কামনা বাসনা ছিল সব পূর্ণ হয়ে গেছে। এদিকে স্বামীকে এসে বললো যে আমি যে দুধ খাইয়ে আসলাম ওকে, আর স্বামী বলছে ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। ভাই, এটা কি মানা যায়? এই ধরনের আজগুবি, নোংরা, অশ্লীল হাদিস। ভাই, হাদিস সেটা আবার অশ্লীল, সেটা আবার সহি। এই ধরনের হাদিস, এই নোংরা অশ্লীল হাদিসগুলো আবার থাকে মুসলিমে, বুখারিতে, এবং সেই সব হাদিসগুলোতে আমাদের ঈমান আনতে হবে, জীবনে অ্যাপ্লাই করতে হবে, তাছাড়া নাকি আমি কাফির হয়ে যাবো। আচ্ছা, আমাদের নবী কি এই ধরনের নোংরা আদেশ দিবে? এটা কি সম্ভব? আমাদের নবী আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কথাই বলতেন না। ধর্মীয় কোনো রীতিনীতির ব্যাপারে কোনো আদেশ নিষেধ দেওয়ার কোনো এখতিয়ার নবীর ছিলই না। সেখানে এই ধরনের নোংরা, যাকে বলে একটা অশ্লীল আদেশ, ভাবতেই তো ঘৃণা আসতেছে, ঘৃণা। আচ্ছা, এবার আরও একটি অশ্লীল হাদিস। এটি এসেছে সহিহ বুখারীতে, হাদিসের নাম্বার 5410 এবং আন্তর্জাতিক নাম্বার 5827। হাদিসের নাম সাদা পোশাক, কিন্তু উপরে উপরে সাদা হলেও ডাল মে কুচ কালা হয়, মানে এটি একটি অন্ধকার হাদিস, সম্পূর্ণ অশ্লীল হাদিস। হাদিসটা পড়ে আসি। আবু, মামা, খালু, জেঠা, জেঠি, কি সব আলতু ফালতু নাম, আচ্ছা যাই হোক, এসব ভণ্ড কিছু নাম থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলাম, তার পরিধানে তখন সাদা পোশাক ছিল, দুর্দান্ত। তখন তিনি নিদ্রিত ছিলেন। কিছুক্ষণ পর আবার এলাম, তখন তিনি জেগে আছেন। তিনি বললেন, যে কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এ অবস্থার উপরে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। এখন যে গিয়েছিল সে আবার বলতেছে, যদি সে জিনা করে এবং যদি সে চুরি করে। তিনি বলেন, যদি সে জিনা করে, যদি সে চুরি করে তবুও। সে আবার জিজ্ঞেস করলো, যদি সে জিনা করে, চুরি করে তবুও? আবার নবী বলেন, হ্যাঁ, সে যদি সে জিনা করে এবং চুরি করে তবুও। সে আবার বলতেছে, মানে এইভাবে মনে হয় কয়েক সপ্তাহ এখানেই কেটে গেছে। আচ্ছা যাই হোক, এই হাদিসটি বর্ণনা করার পর এখন আবু আবদুল্লাহ ইমাম বুখারী, মানে এই হাদিসটাতে এখন সে আবার কিছু শর্ত ঢুকিয়ে দিচ্ছে। সে আবার বলে যে এই কথা প্রযোজ্য হয় মৃত্যুর সময় বা তার পূর্বে, যখন সে তওবা করে ও লজ্জিত হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। এই হাদিসেই সে প্রমাণ করতেছে নবী যে কথাটা বলেছে এখানে হালকা ত্রুটি রয়েছে, সে আবার সেটা সলভ করে দিল, সে সমাধান করে দিল নবী কি ভুল করেছিল। নবীর এই কথাটা প্রযোজ্য হবে না, কারণ এখানে মৃত্যুর সময় বা তার পূর্বে তওবা করতে হবে। নবী যে অনেক কিছু বোঝে না, জানে না, সেটা সে প্রকাশ করতেছে এবং তার ভুলগুলো আবার সে শুধরে দিচ্ছে। মানে বুখারী, মুসলিম ঠিক এইভাবেই ছলে বলে কৌশলে আমাদের নবীকে অনেকবার, বহুবার, হাজারবার, লক্ষবার ছোট করেছে, নিচু করেছে, অপমান করেছে, নবীকে সবার সামনে মানে হীন জ্ঞান সম্পন্ন প্রমাণ করেছে। এমনকি বুখারী নিজের কাছেও সে প্রমাণ করতেছে যে নবী একটা কথা বলেছে, এখানে কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিটা আবার সে সারিয়ে দিল। এখানে এরা যা খুশি লিখে গেল নবীর নামে, আর এই ভণ্ড মূর্খ আহম্মকের দল সেটা আবার একেবারে মানে বিশ্বাস করা শুরু করলো। এরা এইভাবে নবীর নামে যে মিথ্যাচার, ভণ্ডামি, নোংরামি, নবীকে অশ্লীল প্রমাণ করা, অশ্লীল আদেশ দিয়েছে নবী, এই ধরনের কথা তৈরি করা, এই ধরনের প্রচুর হাদিস রয়েছে যেগুলো মানে একেবারে গণ্ড মূর্খ বললে ভুল হবে। মূর্খতার চরম সীমা পার করলে এই ধরনের মূর্খতার পরিচয় বহন করা যায়। এবং সেই ধরনের হাদিস যেই গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে, সেই সকল গ্রন্থ রচনাকারী নাকি ইসলামের প্রবর্তক হয়ে গেছে। তারা নাকি ইসলামের প্রবর্তক, তাদের নাকি পা চেটে চেটে আমাদের বড় হতে হবে। মানে মুসলিম সমাজে এই মহামারী ভাইরাসগুলো এমনভাবে ছড়িয়ে পড়েছে, ঠিক একইভাবে এই ভণ্ডামির যে 5 ওয়াক্ত নামাজ রয়েছে, এই বুখারী, মুসলিম যেগুলো রচনা করেছি, ধর্মীয় রীতিনীতিগুলোকে যেগুলো আল্লাহ বলেননি, এই রীতিনীতিগুলোকে তারা কোরআনের ভিতরে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে, কারণ এরা জানে যে এই মূর্খ মুসলিম সমাজ কোনোদিনও এগুলো যাচাই করবে না কেউ। বেশিরভাগই যারা এই ধরনের অন্ধ অনুসরণ করে তারা মূর্খই হয়।